ভাই আপনারা কি কেজি মাপে বিরিয়ানি বিক্রি করেন নাকি? হ্যাঁ, আমরা কেজি মাপে বিরিয়ানি বিক্রি করি। আমাদের এখানে দুইটা আইটেম আমরা বিক্রি করি, একটা হলো মোরগ পোলাও আর একটা হলো বিরিয়ানি, মানে বিরিয়ানি বা কেউ তেহেরি বলে। ও আচ্ছা, এইখানে দেখতে পারতাছি হাফ কেজি মাত্র 180 টাকা, মানে কি এটা হাফ কেজি দিবেন? এটা হাফ কেজি। আচ্ছা, 1 কেজি 360 টাকা। 360 টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে কেউ যদি 250 গ্রাম চায় তাহলে কি আপনি 250 গ্রাম দিবেন? হ্যাঁ, অনেকে হাফ কেজি খাওয়ার পরও তারা না, অনেকে হাফ কেজি খাওয়ার পরে না, একজন আসলো তার কাছে টাকা নাই, সে বললো যে ভাই আমাকে 250 গ্রাম বিরিয়ানি দেন, এই ক্ষেত্রে কি আপনি কি দিবেন? হ্যাঁ হ্যাঁ 250 গ্রাম বিরিয়ানি দেওয়ার ব্যবস্থা আছে। দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, আছে। তো গাইস, আপনারা যারা মনে করেন যে 250 গ্রাম বিরিয়ানি নেবেন, তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন খুব সহজে। 250 গ্রাম বিরিয়ানি চাইলেও নিতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের এক ভাই বিরিয়ানি খাচ্ছে। আচ্ছা ভাই, আপনার কাছে তাদের বিরিয়ানিটা কেমন লাগছে? অনেক ভালো লাগে আমার। ভালো লাগছে? হ্যাঁ, এই নিয়ে কয়বার খাইলেন? 4-5 দিন খেয়েছি। 4-5 দিন খেয়েছেন? আবার আজকে আসছি। আপনি কত দুধ নিছিলেন? আমি 500 গ্রাম। 500 গ্রাম নিছেন। তাই এখানে আরেক ভাই দেখতে পাচ্ছি খাচ্ছে কি মোরগ পোলাও। ভাই, আপনি যে মোরগ পোলাওটা খাইলেন, এটা দাম কত নিছে? 160 টাকা। 160 টাকা। এটার খাবারের টেস্টটা কেমন লাগছে আপনার? খাবারের মান ভালো। মান ভালো। জি। তো গাইস, এটা হলো ঠিক হাউজিং এর যে রোডটা ঢুকছে চিটাং রোড থেকে ঠিক একটু ভিতরেই জায়কা বিরিয়ানি ঘর। আর এইটা কি ভাই আপনাদের এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা কি? এখানে একটা দরজা খোলা, কিন্তু বাতাস আসার জন্য নাকি মানুষ বের হওয়ার জন্য? না, এটা মানুষ বের হওয়ার জন্য না, বাতাস আসার জন্য না। বাতাস আসে, অবশ্যই বাতাস আসে। আচ্ছা। এই পকেট গেটটা একমাত্র রাখার কারণ হলো আমার এই সাইডে যে সোসাইটিটা ভূমিপল্লী, right, ভূমিপল্লী। ভূমিপল্লী সোসাইটির জন্য কেউ যদি পার্সেল নিতে আসে, এটা হলো 8 নাম্বার রোড। আচ্ছা, 8 নাম্বার রোড। 8 নাম্বার রোডে এসে এখানে পার্সেলের জন্য আমরা এই ব্যবস্থাটা গাইস, মানে এই ব্যবস্থাটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আপনি যদি হাউজিং এর রাস্তা আসতে যান তাহলে ভূমিপল্লী দিয়ে অনেক দূর ঘুরে তারপর আসতে হবে, কিন্তু ওইটা না করে আপনি জাস্ট ভূমিপল্লী থেকে 8 নাম্বার রোডে এসে তাদেরকে জাস্ট একটু নক দিবেন, আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই পার্সেল নিতে পারবেন। আচ্ছা, এছাড়া আপনারা আর কিভাবে পার্সেল ডেলিভারি করেন? আমরা দুইটা উপায়ে পার্সেল ডেলিভারি করি, একটা হলো ফুড পান্ডা আর একটা হলো ফুডি। তো গাইস, আপনারা যারা সিদ্ধিরগঞ্জের আশেপাশে আছেন এবং কি ভূমিপল্লীতে যারা আছেন, জায়কা বিরিয়ানি ঘরের বিরিয়ানি যারা খেয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাদের কোয়ালিটিটা আপনার কাছে কেমন লাগছে। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে তাদের যে ডেকোরেশনটা। এইখানে দেখেন একটা দেখতে পারতাছি, এখানে এটা কি ভেবি, আমরা যে আগের দিনে যে ভেবিতে উঠছি, একটা ভেবির একটা সুন্দর করে একটা টেটো করা, মানে আর এইখানে যে গ্রাম্য পরিবেশটা, এটা আরো বেশি ভালো লাগছে। এখানে দেখতে পারতেছেন কুলা, তারপরে পাতি, আর এটা মেবি ইয়া বলে কি জানি জালি আর কি, গ্রামের আমি ঠিক এই নামটা ভুলে গেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি হাত পাখা, গ্রাম্য একটা পরিবেশ, খুবই সুন্দর। একটু ক্যামেরা দিয়ে একটু দেখাও তো। তো গাইস, আপনারা যারা জায়কা বিরিয়ানি টেস্ট করতে চান তারা কিন্তু চলে আসবেন চিটাং রোডের ঠিক মাথা থেকে হাউজিং এর একটু ভিতরে জায়কা বিরিয়ানি ঘরে। তো আমাদের এখানে এক বাবুর্চি আছে। ভাই, আপনি এখানে কতদিন ধরে বাবুর্চি করছেন? এখানে আমি আজকে 7 মাস। 7 মাস। হ্যাঁ। আচ্ছা, আপনি কি বিয়া বাড়ির অনুষ্ঠানে কি খাবার তৈরি করেন? ইনশাআল্লাহ, জি। আপনি সিদ্ধিরগঞ্জের ভিতরে কতদিন ধরে কাজ করছেন? সেদিন আপনার 17 বছর। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন বিজয় বাবুর্চি। বিজয় বাবুর্চিকে সিদ্ধিরগঞ্জের যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রিভিউ জানাবেন এই বাবুর্চি ভাইটা কেমন।